আমি আবু বকর, আমাকে বলো বেলাল, আমি আমার রাজকোষ থেকে তোমার অভাব পূরণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? আবু বকর। তিনি ছিলেন খলিফা তৎকালীন যুগে। অতএব খলিফার দায়িত্ব হলো তার দরবারের যত মানুষ রয়েছে সকলকেই এমনি করে দেখভাল করবার। তার দায়িত্ব হলো তার অধীনস্থ মানুষদের দেখভাল করার। ও আমার ভাইজানেরা, খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার যখন এমন করে বলতে লাগলেন, ও বেলাল, তোমার কিসের অভাব? তোমার কি হয়েছে বলো আমাকে। তুমি যদি আমার কাছে অর্থ চাও আমি অর্থ দেব, তুমি যদি খাদ্য চাও আমি খাদ্য দেব, কিন্তু তোমাকে যেতে দেয়া হবে না। হযরত বেলাল বললেন, হুজুর আপনি আমার অভাবটা দূর করতে পারবেন না। ও ভাই আবু বকর, আপনি আবার অভাবটাকে দূরীভূত করতে পারবেন না। আমার যে অভাব, ওই অভাব পৃথিবীর কোনো মানুষের দ্বারা নিবারণ করা সম্ভব নয়। ভাই আবু বকর, আমি আর মদিনায় থাকবো না, আমি চলে যাব দামেস্কের জমিনে। আপনি আমাকে বিদায় দেন। হযরত আবু বকর সিদ্দিক কথাটা শুনে বড় কষ্ট পেলেন। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, বেলাল কিসের অভাব তোমার আমাকে একটু বলবে? হযরত বেলাল বললেন, ও ভাই আবু বকর, আমি যখন আগে আযান দিতাম, আমার আযানের আওয়াজ শুনে আমার বিশ্ব নবী মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে আসতো। আমি বেলাল আজকে দিনে আযান দিলে আমার নবী আর আসে না। আমি বেলাল আযান দিলে আমার নবী আর মদিনার মসজিদে আসে না। আমি বেলাল আমার নবীর বিরহ বেদনা সহ্য করতে পারি না। ভাই আবু বকর বিদায় দেন, বিদায় দেন, আমি চলে যাব, আমি আর মদিনায় থাকতে পারবো না। রাসূলের বিরহ বেদনা আমি বেলাল সইতে পারি না, রাসূলের বিরহ বেদনা আমি বেলাল সহ্য করতে পারি না। ভাই আপনি আমাকে বিদায় দেন আর আমি চলে যাব। হযরত আবু বকর বললেন, ভাই বেলাল আপনি কি শুধু নবীকে একা ভালোবাসেন? হযরত বেলাল বললেন, ও ভাই আবু বকর, আপনি সইতে পারেন, রাসূলের বিরহ বেদনা সহ্য করতে পারেন, কিন্তু আমি বেলাল, আমি আমার নবীর বিরহ বেদনা সইতে পারি না, আমি সহ্য করতে পারি না, আমি চলে যাব। ও আমার ভাইজানেরা, হযরত আবু বকর সিদ্দিকের থেকে বিদায় চেয়ে নিয়ে হযরত বেলাল দামেস্কের জমিনে সিরিয়ার দিকে রওনা দিলেন। ও আমার ভাইজানেরা, অনেক দিন হয়ে গেল হযরত বেলাল আর মদিনায় আসেন না, হযরত বেলাল আর মদিনায় আসেন না। আপনার আমার নবী এক তারিখে বেলালকে স্বপ্নে দেখাতে লাগলেন, ও বেলাল, ও আমার বেলাল, তুমি এত নিষ্ঠুর হয়ে গেলে বেলাল, তুমি এত নির্দয় হয়ে গেলে বেলাল, তুমি আজকে মদিনা থেকে চলে গিয়েছো, আমি নবীর মসজিদে মদিনার মসজিদে নববী শরীফে তুমি আর আযান খানা দাও না। ও বেলাল, তুমি যখন মদিনার মসজিদে আযান দিতে, আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাস থেকে তোমার আযানের আওয়াজটা শুনে আমি রাসূলুল্লাহ আমি বড় আনন্দিত হতাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেলাল, তুমি দামেস্কে চলে এলে, তুমি তোমার আযান খানা দাও না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার আযান শুনতে পাই না। এটা কেমন জুলুম, এটা কেমন অত্যাচার রে বেলাল। বেলাল আয়, বেলাল আয়, আয় আয় রে বেলাল, তুই মদিনায় চলে আয়। বেলাল আয়, আয় রে বেলাল, তুই মদিনায় চলে আয়। মদিনায় এসে মদিনার মসজিদে নববী শরীফে এবার আবার আযান দিয়ে দে। বেলাল, আমি তো কণ্ঠের আযানটা শুনতে চাই রে বেলাল। ও আমার ভাইজানেরা, হুজুর এসেছে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
একটু উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা। হুজুর এসেছে, হুজুরকে নিয়ে বসানোর ব্যবস্থা করেন। সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। চির উন্নত দ্বীন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম। চির উন্নত দ্বীন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে প্রিয় নবীজি আমার, সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। পাতারা নদী গতির ধারায় প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায়। পাতারা নদী গতির ধারায় প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায়। ঘন কুয়াশায় কান্দা মশায় সরভি দিলে প্রাণ ফুরায়। হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। চির উন্নত দ্বীন ইসলাম, চির উন্নত দ্বীন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম। হে প্রিয় নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও আমার ভাইয়ানেরা, মায়েরা, বোনেরা, খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ পাকের নবী সাহাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী যখন স্বপ্নের মধ্যে এমন করে দেখা দিলেন, ও বাবা বেলাল, এটা কেমন নিষ্ঠুর অত্যাচার, এটা কেমন জুলুম রে বাবা বেলাল। বেলাল, কতদিন হয়ে গেল তোর কণ্ঠের আজান শুনি না রে বেলাল। বেলাল আয় 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 রে বেলাল, আবারও মদিনায় চলে আয়। তুই মদিনায় এসে আজান খানা দিয়ে দে, আমি রাসূল তোর কণ্ঠের আজানটা শুনতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের এই কথাটা যখন শুনলেন, ও আমার ভাইয়ানেরা, আল্লাহর নবীকে যারা স্বপ্নের মধ্যে দেখলেন তারা সহক দেখলেন, সত্য দেখলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যারা আমি নবী আমাকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো তারা সত্য দেখলো, হক দেখলো। কারণ আমি নবী, আমার চেহারাটা, আমার ধারণটা শয়তান কোনোদিন নিতে পারে না। অতএব যদি আল্লাহ নবীর কোনো আশিক উম্মাত উম্মাতে আমার নবীকে স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে দেখে, সে নিশ্চয়ই আল্লাহর নবীকে দেখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকাদ রাআল হক, সে সত্য দেখলো। আর যে আমি নবী আমাকে স্বপ্নে দেখলো তার জন্য কদ হারামাল্লাহু আলাইহি ফিন্নার, ওই মানুষটার জন্য আল্লাহ পাকের জাহান্নামটা হারাম হয়ে গেল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন স্বপ্নে দেখলেন আল্লাহ নবীর কথা
কথাটা শুনে হযরতে বেলাল আর থাকতে পারলেন না, মদিনা শরীফের দিকে আবারও পোটলা পুটলে গুছিয়ে দিয়ে গুটি 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 কদমে আগাতে লাগলেন। রাতের বেলা গভীর রজনীতে বেলাল হেঁটে 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 এসে দামেস্কের জমিন থেকে আবারও তিনি মদিনার জমিনে এসে হাজির হয়ে গেলেন। মদিনার মসজিদে রাতের বেলা অপেক্ষা করতে লাগলেন। ফজরের সময় হয়ে গেল। হযরতে বেলাল মদিনার মসজিদে নববী শরীফে তিনি উপস্থিত হয়ে আমার নবীর মাজার মুকদ্দাসের ধারে দাঁড়িয়ে কান্না ভেজা কণ্ঠে চিৎকার দিয়ে দিয়ে সালাম দিতে লাগলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে সালাম জানিয়ে হযরতে বেলাল মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আযান দিতে লেগেছেন। ও আমার ভাইয়ানেরা, বেলাল যখন আযান দিয়ে দিলেন, মদিনার অলিতে গলিতে বেলালের আযানের ধ্বনি পৌঁছে গেল। মদিনার ঘরে ঘরে মানুষের মনে আনন্দে আত্মহারা। বেলাল ফিরে এসেছে, ওই বুঝি বেলালের কণ্ঠের আযান আমাদের কানে এলো। বেলাল ফিরে এসেছে, সকলে বেলালের জন্য দৌড়ে 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 বেলালকে দেখবার জন্য। তার কণ্ঠের আযান শুনে মদিনার মসজিদে তামাম সাহাবায়ে কেরামেরা, কি নওজোয়ান যুবক কে বৃদ্ধ, সকলে সেদিনে হাজির হয়েছিলেন। বেলালের কণ্ঠের আযান শুনে সেদিনে রাসূলের সাহাবীরা, কি বৃদ্ধ কি জওয়ান কি যুবক কি তরুণেরা, সকলে হাজির হয়েছিলেন ফজরের নামাজে। আর আমাদের সমাজে ফজরের আযান হলে জওয়ানেরা আবার ঘুরে শোয়, শয়তান ওদের সুবিধা করে দেয়, গাডা টিপে দেয়, বলে ঘুমা, এখন উঠিস না। কথা বুঝতে পেরেছেন? ও আমার ভাইয়ানেরা, কোন বেলালের কথা বললাম? যে বেলাল আমার নবীকে এতটা মহাব্বত করেন, যে বেলাল আমার নবীকে এতটা ভালোবাসেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে, আমি সংক্ষেপে আলোচনা করছি আপনাদের কাছে। যাতে বেলাল বসে রয়েছেন, আল্লাহ পাকের নবী তার জবানে ঘোষণা দিতে লেগেছেন। আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীদের নাম আল্লাহর নবীর বারে বারে আলোচনা করে বলতে লাগলেন। আমার আবু বকর জান্নাতি, আল উমার ফিল জান্নাতি, আল উসমান ফিল জান্নাতি, আল আলিউন ফিল জান্নাতি। আল্লাহর নবী এমন করে বলতে লাগলেন, আমার আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আমার আলী জান্নাতি, আমার তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, ইমাম হাসান হুসাইন জান্নাতি। আল্লাহর নবী এমন করে যখন ঘোষণা দিতে লাগলেন, ও ভাইয়ানেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফের এক কোণায় বসে রয়েছেন। তিনি ঝরঝর 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 করে কাঁদতে লাগলেন। আল্লাহর নবীর জবানে তার নামটা ঘোষণা হলো না। আল্লাহর নবী ওই সময় মদিনার মসজিদে নববী শরীফ থেকে যখন বাইরে বার হয়ে চলে যাবেন, আমার নবী দেখতে পেলেন বেলাল মদিনার মসজিদে নববী শরীফের এক কোণায় বসে কান্নাকাটি করে। ও বাবা বেলাল, কেন তুমি কাঁদো? কি হয়েছে তোমার? তোমাকে কি কেউ কোনো কটু কথা বলেছে নাকি? তোমার মনে কি কেউ কোনো আঘাত দিয়েছে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কেউ কোনো আঘাত দেয় নাই, আমাকে কেউ কোনো অত্যাচার করে নাই। তাহলে বেলাল তুমি কেন কাঁদো, আমাকে বলে দাও। হযরত বেলাল ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি দেবেন না। আপনি যখন মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে আপনার আশায় মুবাশশিরা 10 জন সাহাবীদের নাম জান্নাতি হিসাবে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছিলেন, আমি বেলাল ওই সময়ে অপেক্ষায় ছিলাম। এবার বুঝি আমার নামটা আমার নবী বলে দেবেন, আমার নবী বুঝি আমার নামটা এবারে ঘোষণা দেবেন। কিন্তু না না না, ওই 10 জনের মধ্যে তো আমি বেলাল পড়লাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি বেলাল, আমি কি আল্লাহর জাহান্নামী হয়ে যাব? ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ যদি আমাকে জাহান্নামী করে দেয়, আমি বেলাল সহ্য করতে পারবো না। হুজুর আমি বেলাল উমাইর অনেক অত্যাচার সহ্য করেছি, উমাইর অনেক অকথ্য অত্যাচারকে মেনে নিয়েছি শুধুমাত্র দ্বীন ইসলামের জন্য, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর
আজকে আপনার জবান থেকে আমার নামটা ঘোষণা হলো না, এই জন্য আমি দুঃখে আমার ভারাক্রান্ত মন নিয়ে কান্নাকাটি করছি। ও আমার ভাইয়ানেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথাটা শুনে আমার নবী, আপনার নবী ওই সময় বেলালকে সান্ত্বনা দিতে লাগলেন। ওই সময় হযরত বেলালকে বলতে লাগলেন, বাবা বেলাল, চিন্তা করো না বাবা, দুঃখ নিও না, তুমি আফসোস করো না, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিয়ে দিলাম, তুমি অবশ্যই আল্লাহ পাকের দয়ার জান্নাতে কদম রাখবে। ও বাবা বেলাল, আমার যে 10 জন সাহাবীদের নাম আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমি ঘোষণা করেছি, ওরা তো অবশ্যই আল্লাহর দয়ার জান্নাতে যাবে। আর আমি রাসূলুল্লাহ আমি তোমাকে জানিয়ে দিলাম, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ পাক যেদিন স্বয়ং নিজে কাজী হয়ে বিচার করবেন, আমার আল্লাহ যেদিন নিজে হিসাবটা নেবেন, ওই সময় সবার হিসাব হবে। তাদের বিচার হয়ে যাওয়ার পরে আমার সাহাবীরা যখন জান্নাতে চলে যাবে বেলাল, তার পূর্বে আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের মনে তখনও হাসি ফুটলো না। আল্লাহর নবী বললেন, বেলাল, ও বাবা বেলাল, আমি রাসূল তোমাকে জানিয়ে দিয়ে দিলাম, আমি নবী আমারও আগে তুমি আল্লাহর দয়ার জান্নাতে কদমখানা রেখে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ানেরা, হযরতে বেলাল এই কথাটা শুনে আল্লাহর নবীর দিকে মস্কে মস্কে হাসতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা কেমন করে সম্ভব, সেটা কেমন করে সম্ভব, আপনি আমাকে একটু গাড়ি বলবেন। আল্লাহর নবী বললেন, বেলাল, ও আমার বেলাল, কিয়ামতের দিন হিসাবের পরেতে সর্বপ্রথম আমার আল্লাহ পাক আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, আল্লাহ যে আমাকে সর্বপ্রথম বানিয়েছে, বানানোর দিক দিয়ে যেমন আমি প্রথম, আল্লাহ পাকের কিয়ামতের দিনে আপনি করে হাসরের ময়দানে ওঠানোর জন্য সেদিক দিয়ে সর্বপ্রথম আমি নবী আমাকে আমার আল্লাহ ওঠাবেন, এবং কিয়ামতের দিনে সর্বপ্রথম আমি নবী আমাকে দিয়ে আল্লাহ পাক তার দয়ার জান্নাতটা উদ্বোধন করিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা বেলাল, যখন আমার আল্লাহ পাক আমাকে দিয়ে আল্লাহ দয়ার জান্নাতে উদ্বোধন করাবেন, আমাকে সর্বপ্রথম জান্নাতি করবেন বেলাল, ওই সময় দেখতে পাওয়া যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সওয়ারির উপরে আমাকে সওয়ার করে আল্লাহ দয়ার জান্নাতে পাঠাবেন, প্রবেশ করাবেন, ওই সওয়ারির রশিটা লাগামটা অন্য কারোর হাতে থাকবে না, আমার আবু বকরের হাতে থাকবে না, আমার ওমরের হাতে থাকবে না, আমার উসমানের হাতে থাকবে না, আমার আলীর হাতে থাকবে না, ওই সওয়ারির লাগামটা আমার বেলালের হাতেই থাকবে। অতএব আমার বেলাল ওই উটের দড়িটা ধরে আগে 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 আল্লাহ দয়ার জান্নাতে কদম দেবে, আর আমি রাসূল ওই বোনা আপনার কিনা ওই বোরাকের উপরে আরোহণ করে আল্লাহ পাকের দয়ার জান্নাতে কদম রেখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তো দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সমাপ্ত করলাম আমার ভাইজান বাবাজিরা। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চটটা ফেলে দাও, কতটা মহাব্বত ভালোবাসতেন হযরত বেলাল। আজকে আমরা সেই রসুলের উম্মত, সেই রসুলের উম্মতি আমরা। অতএব আমাদের মধ্যে যদি রসুলের মহাব্বত ভালোবাসা না থাকে, তাহলে আমরা কিসের উম্মত? রসুলের প্রতি মহাব্বত ভালোবাসা, তার সুন্নতের ইত্তেবা, তার সুন্নতের পায়রবি আমাদেরকে করতে হবে। কথা বুঝতে পেরেছে? আমি আপনাদের মসজিদের ইমাম, আমি প্রতিটি জুমার দিন আপনাদের খিদমতে মাশাআল্লাহ অনেক আলোচনা রাখি। আজকে দিনে আমাদের আমন্ত্রিত আকাঙ্ক্ষিত বক্তা ফুরফুরা দরবার শরীফ থেকে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি জনাব ভাইজান হুজুর কেবলা
সৈয়দ মাহতাব হোসাইন তিনি উপস্থিত হয়েছেন। আমার প্রিয় বন্ধুবর জনাব হাফেজ মাওলানা শাহানুর সেলিম সাহেব, তিনি আমাদের প্রত্যেকের বড় মহাব্বতের ভালোবাসার মানুষ, তিনি উপস্থিত হয়েছেন। তিনি আপনাদের খিদমতে মাশাআল্লাহ আসবেন, আলোচনা করবেন। একটু মহাব্বতের সঙ্গে আমরা সকলে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। তায়েফের ময়দানে তুমি গেলে দিনের দাওয়াতে, তায়েফের কাফেরেরা কত অত্যাচার তোমাকেই করেছে, তথাপিও তোমাকে হযরতে বেলাল করেছিলেন মহাব্বত। আমরাও সেই নবীর উম্মত, তাই ভালোবাসি তোমাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ। প্রিয় হাজিরিন, মুক্তাসার করলাম। আমি অনুরোধ করব এই বানিয়াড়া গ্রাম তথা রঘুনাথপুরে গ্রামের আমার ভাইয়েরা, বাবাজিরা, জওয়ান যুবকেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ঈদে মিলাদুন নবী, আমরা রাসূল প্রেমিক উম্মাত উম্মতি প্রত্যেকেই আর বাড়িতে না বসে আমরা এই মাহফিলের মধ্যে চলে আসি। আল্লাহ পাক উলামায়ে কেরাম, হাফেজে কোরআনদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবান থেকে কোরআন ও হাদিসের মধুর বাণী আমাদেরকে শ্রবণ করা এবং তার চাইতে অধিক অধিক গুণে আমল করবার মতন তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু তাকবীর দেব, মহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে তাকবীরের ধ্বনি দেবেন। নারে তাকবীর। একটু উচ্চ আওয়াজ করে মহাব্বতের সঙ্গে তাকবীর দেন। তাকবীর যত জোরে দেবেন শয়তান তত দূরে পালিয়ে যাবে। শয়তান যখন পালিয়ে যাবে, বাজারে যারা ঘোরাফেরা করছে ওদের মনটাও মাহফিলের দিকে আল্লাহ ঘুরিয়ে দেবে, কারণ শয়তান তখন আর ওদের ধোঁকা দিতে পারবে না। তাই এত আওয়াজ দিতে হবে যেন ওই দোকান বাজার থেকে সব শয়তানে বানিয়াড়া রঘুনাথপুর থেকে পালিয়ে যায়। একটু মহাব্বত করে আওয়াজ দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, উলামায়ে কিরামগণ, উলামায়ে কিরামগণ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, শ্রোতা বৃন্দ, নারে তাকবীর। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম কোথায় দিলাম? কবরস্থানে নাকি?